সে একজন প্রতিবাদী কণ্ঠস্বর। রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দিয়েছে বলে আমার মনে হয় না। বাট সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন। সরকারের সমালোচনা করেছেন, সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করছেন, প্রতিবাদ করছেন এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে আমিও করে থাকি। পক্ষে লড়াই করব, কারণ সেও মানবাধিকার কর্মী, সেও সত্য কথা বলছে, সত্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে আসছে। প্রয়োজন মনে করলে আমার সাথে যোগাযোগ করবে। তুমি আমার ছোট ভাই, আমি মানুষের পক্ষে লড়াই করে আসছি। সত্যের সংগ্রাম করে আসছি। মিথ্যাকে লাথি মেরে দূরীভূত করে আমি সত্য প্রতিষ্ঠার জন্যে আজীবন লড়াই করছি। অন্যায়ের প্রতিবাদ আমরা করেই যাব। দুর্নীতির বিরুদ্ধে, ভোট ডাকাতির বিরুদ্ধে, গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে আজীবন লড়াই চলবেই চলবে। এইসব বদলেহী কুকুরদের সাবধান করে দিচ্ছি। বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর যে প্রান্তেই বাংলাদেশের ২ কোটি মানুষ প্রবাসী, আমরা প্রবাসী এবং দেশে যারা আছেন দালাল চাটুকারদেরকে আপনারা রুখে দাঁড়ান। ভয়ের কোনো কারণ নাই। সেপুদা আপনাদের সাথে আছে। তার মনে ক্ষোভ আছে, দুঃখ আছে, বেদনা আছে, ব্যথা আছে, যন্ত্রণা আছে। যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারে। আমিও গত ৩২ বছর এই ভিয়েনাতে আছি। তো আমার পিছে লেগেছে আওয়ামী রাজাকার, কিছু এখানে মাফিয়া চক্র, আদম ব্যাপারী, ক্ষমতালিপ্সু, অশিক্ষিত মূর্খ, বর্বর, ছোট লোক, গরিব। যাদের আমি কাগজ তৈরি করে দিয়েছি, ডকুমেন্ট তৈরি করে দিয়েছি। আমার পায়ে ধরে কান্নাকাটি করেছে। আমার পিছে ছাড়, ছাড় পরে কুকুরের মতো, নেড়ি কুত্তার মতো আমার পিছে পড়েছে। ভোট ডাকাত সরকার, চোর সরকার, ক্ষমতা লিপ্সু সরকার। ক্ষমতায় আসার পর আর ক্ষমতা ছেড়ে দিতে চায় না। এককভাবে খাবে সব। আরে বাবা তুমিও খাও, অন্যদেরকেও দাও। আসলে ক্ষমতার লড়াই। এসব যারা রাজনীতিবিদদের মূল লক্ষ্য হলো ক্ষমতায় আসা। যারা বলে আমি ক্ষমতার জন্যে রাজনীতি করি না, ক্ষমতার জন্য লড়াই করি না, তারা মিথ্যুক ধোঁকাবাজ। তাদের আমি জুতা মারি। মিথ্যুক প্রতারক তারা।